মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। যতটুকু দাম বাড়ানো হয়েছে তারপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর অর্থমন্ত্রী বলেছেন, IMF এর সাথে আরও 15 থেকে 20 দিন বা 1 মাসও আলোচনা হতে পারে। আর জ্বালানি তেল প্রসঙ্গে মন্ত্রী বলেন, তহবিলের ওপর চাপ কমাতে তেলের দাম বাড়িয়েছে সরকার। যুদ্ধবিরতির পর যেখানে তেলের দাম আন্তর্জাতিক বাজারে $120 থেকে ধীরে ধীরে $90 নেমে এসেছে, তখন বাংলাদেশে মূল্য বৃদ্ধি করেছে সরকার। শনিবার মধ্যরাতে ঘোষণা আসে জ্বালানি তেলের দাম বাড়ানোর। জ্বালানি তেলের এমন মূল্য বৃদ্ধিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ব্যাখ্যা দিলেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির। এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। দাম বাড়ায় বাজারে এর কিছুটা প্রভাব পড়তে পারে বলেও স্বীকার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। এদিকে আমেরিকায় বিশ্ব ব্যাংক ও IMF এর সাথে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। জানান, অর্থ ছাড়ের বিষয়টি চলমান প্রক্রিয়া। IMF ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়টা হচ্ছে, আমরা ওদের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক দিনের সম্পর্ক। এখানে আমি নাম্বার অঙ্ক এইভাবে বলার কিছু নাই। এটা হচ্ছে এই আলোচনাগুলো অনেকে বুঝতে চায় না, বুঝতে হবে এই আলোচনাগুলো একটা চলমান প্রক্রিয়া। তেলের দাম বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়িয়েছে, জনগণের কথা চিন্তা করে এতদিন দাম বাড়ায়নি সরকার। দাম বৃদ্ধির সাথে IMF এর শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি অর্থমন্ত্রীর। সারা দুনিয়ায় তেলের দাম বাড়িয়েছে, সারা দুনিয়াতে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের অনেক শর্ত নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। IMF, ADB ও ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আলোচনা আরও মাসখানেক চলতে পারে, তারপর বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। মানে জুনের মধ্যে আপনারা আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।